আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম ওমান থেকে বলছি। আসসালাম। জি। আল্লাহ রাখের রহমতে আপনি ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহর কাছে। বারাকাল্লাহ। আমার কোথায় ওয়াইফ, বলছেন? আমার স্ত্রীর আমার স্ত্রীর সন্তান হওয়ার ডেট দিয়েছে 16ই সেপ্টেম্বর, মানে আর 8 দিন হুম। পরে অপারেশনের মাধ্যমে সন্তান হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আশা রাখছি। আল্লাহ ভালো রাখুন। বাচ্চা বাচ্চার মা সবাইকে আল্লাহ ভালো রাখুন। আপনাকে ভালো রাখুন। আল্লাহ নেক কথা হচ্ছে আওলাদ দান করুন, মনের ভালো আশা পূরণ করুন সবারই। ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার সন্তানের জন্য, মানে আমি কি সন্তান নিতে পছন্দ করি, সেটা আল্লাহর কাছে কখনো বলিনি, যে ছেলে হোক বা মেয়ে হোক। তা কি এটা কি চাওয়া কি জরুরি আল্লাহর কাছে, যে আমি ছেলে নেবো বা মেয়ে নেবো, যেটা হবে সেটাই আমি খুশি, কিন্তু কোনো মানে ছেলে হোক বা মেয়ে হোক এই হিসাবে কোনোভাবে আল্লাহর কাছে চেয়ে নিইনি। তা কি চাওয়া হুম। কি প্রয়োজন, জানাবেন একটু। না, ছেলে ছেলে চাওয়া জরুরি মুস্তাহাব নয়, আর মেয়ে চাওয়া জরুরি বা মুস্তাহাব সুন্নত নয়, বরং রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, যুররিয়াত মানে সন্তান সন্ততি, ছেলে মেয়ে। সুতরাং সুন্নতি দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি জানো ছেলে না মেয়ে কোনটা আমার জন্য বেশি উপকারী হবে, কল্যাণকর হবে দুনিয়া আখিরাতের ক্ষেত্রে। সুতরাং আমাকে নেক সন্তান সন্ততি দান করো, এবার দোয়া করো। শুধু নেক ছেলে সন্তান দান করো আর নেক আমাকে মেয়ে সন্তান দান করো না, এভাবে চাইবে। তবে কেউ যদি মনে করে যে আমার কয়েকটা মেয়ে আছে, আল্লাহ এখন আমার মনের চাওয়া দুটো তিনটে মেয়ে হয়েছে, একটা ছেলে চাওয়া, তো চাইতে পারে, জায়েজ আছে। কিন্তু বলবেন ছেলে চাওয়া সুন্নাত, না মোটেই না। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মেয়ে চাওয়া সুন্নাত না, মোটেই না। হ্যাঁ, কারণ আল্লাহ জানছেন যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বেশি ভালো জানেন যে কোনটাতে কল্যাণ আছে, মেয়ে সন্তান না ছেলে সন্তানের কল্যাণ আছে। আমি আপনি কিছুই জানি না। আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, আল্লাহ বলছেন তোমাদের বাপেরা বেশি উপকারী না দাদারা বেশি উপকারী না ছেলে মেয়েকে উপকারী, কোনটা ছেলে বেশি উপকারী হবে কোনটা মেয়ে বেশি উপকারী হবে কিছুই জানো না। সুতরাং কেন তুমি একটার দিকে ঝুঁকবে? যেভাবে আল্লাহ চলতে বলেছেন সেভাবে চলো, সেভাবে সুবিচার করো। জি, ভালো আচরণ করো। বারাকাল্লাহ ফিক। আমিন। আসসালামু আলাইকুম। আমি এখন আনমিউট করেছি, উত্তর জি, পূর্ব আবির চেষ্টা করুন। আমার দুইটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন, একটা কোশ্চেন, একটা করে কোশ্চেন, একটা আচ্ছা উত্তরে প্রশ্ন সুন্নত, করার সুযোগ নেই। জি। ওকে ওকে, সুন্নত নামাজের ফরজের সুন্নতের পরে আমি কিছু তসবিহ পড়ি, এটা কি যায়? যেমন সুবহানাল্লাহি বিহামদি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ কানা তাওয়াবা। আর আরেকটা প্রশ্ন, ফরজের পরে না সুন্নতে পরে? সুন্নতের পরে, সুন্নতের পরে আলহামদুলিল্লাহ আর আল্লাহু খালিকু মুসাব্বিরু ইসামনা, আল্লাহর নাম পড়ি। এইটা কি আমার কোনো মানে আল্লাহ, সুন শুধু আল্লাহ, শুধু আল্লাহর নামে জিকির নেই। প্রথম আর কথা, আর শুধু আল্লাহ জিকির, আল্লাহ রহমান ও রাহিম ও খালেক ও মালিক ও কুদ্দুস এরকম করে পড়া বেদাত। ভালো করে শুনে রাখেন, কোন প্রমাণ ইয়াল্লাহ নেই কোন। ইয়াল্লাহ করতে পারবো না? হ্যাঁ, ইয়াল্লাহু, না না না, মোটে না। ইয়ে আল্লাহ তুমি রহম করো, চাইবেন তাহলে ইয়ে আল্লাহ, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া গাফফার তুমি ক্ষমা করো, এইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে। যেমন কোন ছেলে মেয়ে যদি বলে মা 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 মা, ঠিক করে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস, কথা বলছেন দেখি, হুম উপহাস হুম না? হুম হুম। মাকে যদি বারবার আপনাকে যদি বলে মা 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 মা, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে, বেয়াদবি এটি। আর না হলে পাগল হয়ে গেছে ছেলে, কথা বোঝা গেছে? হ্যাঁ। সুতরাং এইরকম বেদাতি জিকির যারা করে হয় পাগল না হয় বেয়াদব, পাগল না হয় বেয়াদব। জি, আর মোটেই জায়েজ সুন্নতের নাই। সুন্নতের পরে করতে পারবো, সুন্নতের পরে কোনো অসুবিধা সুন্নতের নেই? পরে মাঝে মাঝে পূর্ণাঙ্গ বাক্যের জিকির, মানে এমনি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি মাঝে মধ্যে, কিন্তু আপনি কন্টিনিউ করবেন তাহলে এটা তো সুন্নতে দাঁড়িয়ে যাবে, এটা প্রমাণ নেই, সুতরাং করবেন না। বোঝা গেছে? এমনি জিকির যে কোনো সময় করতে পারেন, কিন্তু সুন্নতের পরে ফরজের মধ্যে জিকির বাঁধা ধরা করবেন, এটা ঠিক হবে। মাঝে মধ্যে আমি ফিরে আছি, এখন ইবাদতের মজলিসে বসে আছি, মুসাল্লায় বসে আছি, ভালো অবস্থায় আছি, নামাজটা পড়লাম, কিছু জিকির আজকাল করি, জায়েজ। কিন্তু নিয়ম বেঁধে নেবেন যে আমি সুন্নতের পরে এত জিকির করব বা এই বাক্যগুলোর জিকির করবো, এটা ঠিক হবে না, বেদাতের রূপ ধারণ করবে। জাযাকুমুল্লাহ খাইর। জি।